মানা আমার মায়ের মতো তো একদম দেখতে হচ্ছে। বন্ধুরা তা খুব ভালোবাসে, খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আর রান্না তো আমাদের যে রান্না করে খাওয়াইছে মানে ভুলতে পারবো না, খুব সুন্দর রান্না করে। তা মাকে যে কবে নিয়ে গিয়ে খাওয়াতে পারো জানি না। কি পাগল! হ্যাঁ সত্যি বেঁচে থাকতে, আমি যদি বেঁচে থাকতে থাকতে যেন নিয়ে যেতে পারি, ভগবান কবে আমাদের নিয়ে যেতে সমাজে জানে এটা। তোমরা তাড়াতাড়ি দাদাকে আশীর্বাদ করো যেন মা সবাইকে নিয়ে আমার বাড়িতে নিয়ে যেতে বাড়ি করতে পারি। আমরা ফাইনালি তো বনগা চলে এসেছি। এটা ভিডিওর আরেকটা পার্ট, কেন ওটা তো নেক্সট পার্ট চলে গেছে। তা আমরা আজকে লাঞ্চ করছি হলো, আমাদের সাথে আছে কমলাপুরের আমাদের দাদার বান্ধবী, ঠিক আছে। আর আমি হলো দাদার সাথে এসেছি ঘুরতে। তা আজকে আমরা ছিলাম হলো বনগা কমলাপুর। এই যে দুপুরে লাঞ্চ করছি, চলো লাঞ্চে কী কী খাচ্ছি দেখাবো তোমাদের। আমাদের জন্য আয়োজন আছে। কি কি ম্যাডাম, কি কি খাওয়াচ্ছেন আমাদেরকে? আচ্ছা, আলু ভাজি, বেগুন, আলু ভাজি, বেগুন তরকারি, আন্ডা কারি আর চিকেন। আচ্ছা, এই যে আন্ডা কারি, চিকেন রান্না করেছে কে? রাঁধুনি কে? আচ্ছা, ইনার মাদার রান্না করেছে। উনি এখন উপস্থিত নেই এখানে, উনি ওই দোকানে আছে, দোকানদারি করছে, উই দেখা যাচ্ছে হালকা হালকা করে। গাইস খেতে খেতে কি গল্প করছো, খেতে খেতে কথা বলতে নেই জানি আমি। আচ্ছা হয়ে যাক, আবার কি হচ্ছে। চলো লাঞ্চ করে নেই, খিদে লাগেনি যেন মোহাম্মদ আস্তে আস্তে বহুত কিছু খাবিয়েছে আমাদেরকে। চলো লাঞ্চ করে আবার ম্যাডামকে নিয়ে আমরা যাবো হলো সেই কলকাতা পাড়ি দেবো। যাওয়ার পথে যেগুলো ঘটছে সব তোমাদেরকে দেখাবো। রান্না করে খাওয়াচ্ছে আমাদের মানে ম্যাডামের মা, ইনি রান্না করেছেন। এই যে আগে একবার খেয়ে গেছি, কবে যে আমার বাড়িতে নিয়ে খাওয়াবো সেটা ভগবান আল্লাহর কাছে বলবেন, যে আল্লাহ খুব তাড়াতাড়ি দিন দেয় যে আমার বাড়িতে খাওয়াতে পারবো আপনাদের সবাইকে। চলো বন্ধুরা লাঞ্চ করে নেই। সব ঢেলে দিচ্ছে পাতে, ডবল করে ডিম। এখানে বিটি হয়নি, আমাদের দুটো করে ডিম খাওয়াচ্ছে ম্যাডাম। হ্যাঁ, মেরে দেবে আমাদেরকে। ঝামেলা তাই, বন্ধু হলেও ঝামেলা, বউ হলেও ঝামেলা, গার্লফ্রেন্ড হলেও ঝামেলা। মেয়ে জীবনে লাইভে রাখা যাবে না, ছেলে থাকো একা সিঙ্গেল, ব্যাস। লাইভ দেখতে হচ্ছে আমার হাসি, দেখতে হচ্ছে আমার লাইফ স্টাইল। এখানে এসেছি তো তা আপ্যায়ন, আমি ভাই অনেক বাড়িতে গেছি, সত্যি যেটা বলছি, অনেক জায়গায় গেছি, অনেক আমার বন্ধু বান্ধব বাড়িতে গেছি। আমার কঙ্কনের বাড়িতে যেরকম আপ্যায়ন, কঙ্কন গল্পটা শুনুন না, আগে কথা বলছেন। তা আমার কঙ্কন বন্ধু বাড়িতে যেরকম আপ্যায়ন পেয়েছি, এখানে সেরকম আপ্যায়ন। খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে বসে আছি, গামছা এই তুবালি নিয়ে দাঁড়িয়ে আছে, হাত মুছবো বলে। তাই তো এরকম আপ্যায়ন করছে, বুঝতে পারছো? এসব মানে সব জায়গায় পাওয়া যায় না। এরকম আপ্যায়ন মানুষকে করতে পারলে একটা আলাদা, সত্যি মন থেকেও যেরকম আপ্যায়ন পাচ্ছি এরকম যদি কাউকে করতে পারি ভালো লাগে, সত্যি মানে খুব ভালো লাগলো। চলো এখন দেখি আমরা যাব কোথায় নিয়ে যায় ম্যাডাম ঘুরতে আশেপাশে, বা এখনই বেরাই কিনা। খেয়ে দিয়ে তো উঠলাম, কেউ না করে পাচ্ছি না। তোমরা শুধু ভেবো না যে একই রকম দেখাচ্ছে, একই জায়গায় দেখাচ্ছে। ভাই আলাদা লেভেলের পরিষেবা পাচ্ছি বলে দেখাচ্ছি। দেখো আবার ঠান্ডা চলে এসছে, এই গ্রামের মধ্যে ঠান্ডা চলে এসেছে। খাবারটাও ফ্রিজের জিনিস, ঠিক আছে। আবার মন তো তার জন্য স্পেশাল জিনিস গাড়িতে করে বুঝিয়ে দিচ্ছে। সত্যি ভাই আলাদা লেভেলের পরিষেবা পাচ্ছি আমরা। ভাই জানি তেমন বড় লোক দেখে তেমন বড় লোক না, কিন্তু মনটা কি বড়, মনটা বড় হওয়া লাগে সবসময়, না? খুব ভালো। তো বনগাঁয়ে এসেছি আত্মীয় বাড়িতে। তা আমরা এই আত্মীয়রা সব সুগারের পেশেন্ট, এরা মিষ্টি খায় না। এদিক ফেরেন, এই যে আমাদের ম্যাডাম মিষ্টি খায় না, এই যে মিষ্টি খায় না, ম্যাডামের মাও খায় না, কেউ খায় না। কাকাই মিষ্টি খায় জানি না। তা আমরা কি নিয়ে এসেছিলাম দেখো, এই যে পাইনঅ্যাপেল নিয়ে এসেছিলাম। তা মন্তদা ভালো কাটিং জানে, মাস্টার এটা কাটিংয়ের। তাই মন্তদা কাটছে এই যে পাইনঅ্যাপেল। আর আমার এই কাকাই শোনার জন্য আমি এসেছি বনগাঁ। এই যে কাকাই শোনা পুলে বসে আছে। বলো সাবস্ক্রাইব করে দাও, বলো কাকাই, বলো সাবস্ক্রাইব। কাকার এখন মুড খারাপ, কাকা ঘুম থেকে উঠেছে তো এখন। তাই চলো এখন আমরা এই পাইনঅ্যাপেল খাবো, খেয়ে দিয়ে আমরা রওনা দেবো আবার কলকাতা উদ্দেশ্যে। কাকাই বলো না, এদিকে তুমি যাবে না? যাবে না? কাকাই যাবে না আমাদের সাথে একদম। এদিকে মানা আমার মায়ের মতো তো একদম দেখতে হচ্ছে। বন্ধুরা তা খুব ভালোবাসে, খুব ভালোবাসে,
খুব ভালোবাসে। আর রান্না তো আমাদের যে রান্না করে খাওয়াইছে মানে ভুলতে পারবো না, খুব সুন্দর রান্না করে। তা মাকে যে কবে নিয়ে গিয়ে খাওয়াতে পারো জানি না। কি পাগল! হ্যাঁ সত্যি বেঁচে থাকতে, আমি যদি বেঁচে থাকতে যেন নিয়ে যেতে পারি, ভগবান কবে আমাদের নিয়ে যেতে সময় জানে এটা। তোমরা তাড়াতাড়ি দাদাকে আশীর্বাদ করো যেন মা সবাইকে নিয়ে ঘুরতে আমার বাড়িতে নিয়ে যেতে বাড়ি করতে পারি। আর এই যে কাকাই, আমার দুই সোনা কাকাই, একটা কাকাই, কাকাইদের নামগুলো, কাকাই কি তোমার নাম মনে ভুলে গেছি, জেসমিন আর জেসমিনুল্লাহ। আর কাকাই শোনা, ও শোনা তুমি টাটা করে দাও, টাটা করে দাও একটু আমাদের। তোর নাম কি শোনা? তোর না জান্নাত মন্ডল। এদিক ফিরে বলো তা, এদিকে ফিরে বলো, জান্নাত জান্নাত মন্ডল শোনা। আসি কাকা, হ্যাঁ আবার আসবো, হ্যাঁ শোনা রে। খুব খারাপ লাগছে, ওরা চলে যাচ্ছি, ওরা আবার কবে দেখা হবে জানি না, তা অবশ্যই আবার সময় পেলে আসবো। ও এই যে ব্যাগ রেখে চলে এসেছিল ম্যাডাম, আমরা আবার ব্যাগ করে চলে এসেছি গাড়ি নিয়ে, আমরা চলে গেছি অনেক দূরে, ব্যাগ রেখে চলে এসেছিল। হ্যাঁ দেখো অটোওয়ালাটা কত ভালো, ব্যাগটা আবার দিয়ে দিয়েছে। আমরা এই কত দূর চলে এসেছি ওইখান থেকে, ব্যাগ আমরা রেখে চলে গেছিলাম ভুল করে। এরকম কখনো কোনো সবসময় ব্যাগে মাথায় রাখবে যে ব্যাগ রেখে, ব্যাগটা কোথায় নামার আগে ব্যাগ কিছু রাখলে গাড়িতে মাথায় রাখবে সবসময়। টোটোয় যাচ্ছি, ছোট্ট একটা সোনামণির সাথে দেখা হলো, সোনামণির নামটা জিজ্ঞাসা করি। তোমার নাম কি মামনি? অঙ্কিতা। অঙ্কিতা কি? হ্যাঁ বিথা, বিথা, অঙ্কিতা মৃধা। হ্যাঁ তোমার বাড়িতে এই বড় ফোন আছে? বড় ফোন বাড়িতে বড় ফোন আছে? বাড়িতে সার্চ করবে কি নাম বলো তো, রমেশ দাদা। হ্যাঁ তাহলে তুমি তোমার এই ভিডিও দেখতে পাবে, ঠিক আছে? দেখো এটা হলো বনগা সিটি। সব রকমই কিন্তু পাওয়া যায়, দেখো একবার। এদিকটা দেখো, এই যে ম্যাডাম আমাদের স্যার দুজন বসে আছে। এটা এটা বাটার মোড় বলে, বাটা, এই বাটা লেখা আছে বাটার মোড় নাকি? বাটার মোড়। আচ্ছা চলো আমরা এখন যাচ্ছি স্টেশনে টোটো করে, বনগা জংশনের টিকিট কাউন্টার। তা আমাদের এখন 8:40 ট্রেন, এই টিকিট কাটতে চলে গেছে, একটু পরে এখান থেকে বেরোবো। টাটা বনগা। ক মিনিট পর? 2 মিনিট পর ট্রেন দাঁড়িয়েছে, শিয়ালদা লোকাল, 2 মিনিট পরে ছাড়বে। আমার ট্রেনে যাই, উঠি। আমরা তো বনগা থেকে বারাসাত লোকাল ধরে এসেছিলাম, এবার তাই বারাসাতে এসে আমরা একটু বারাসাত বাজারটা ঘুরছি, তোমাদেরকে দেখাই বারাসাত বাজারটা একটু। দেখো বারাসাত বাজার মানে স্টেশন থেকে নেমেই খুব কাছাকাছি বাজারটা, খুব সুন্দর বড় বাজার, প্রচুর ভিড়। এই যে বৌদি শাক বিক্রি করছে, এই ডাটা 1 কিলো 20 টাকা। হ্যাঁ 20 টাকা, 30 আর 4টে কত? 4টে কটা? না 40 কত কত বলছিস? 4টে 3টে 30, 4টে 50, 4টে 50। আর না 40। তো বন্ধুরা অবশ্যই তোমরা যারা বারাসাতে আসবে এর কাছ থেকে খাবার কিনবে। এই দেখো বারাসাত স্টেশন, এই যে খাবার বিক্রি করছে বাচ্চা ছেলেটা। খেলাম দিলাম, বাড়ি এসছি, তা বাড়ি আসতে আসতে প্রায় 11টা বেজে যায়, আর ওই সময় ভিডিও করতে পারিনি। তা যেটুকু সব ওই বনগার ওই বারাসাত পর্যন্ত স্টপ করেছিলাম, আর ফোনও চার্জ ছিল না, যেহেতু আমার কাছে একটাই ফোন আছে। আর বাড়ি এসে ভিডিও আপলোড করতে হবে, ভিডিও এডিট করতে হবে। তা বন্ধুর বাড়ি বেশি ওয়েট করিনি, কারণ ওখানে ওয়েট করলে আমার ভিডিও আপলোড করতে পারবো না, ওদের সাথে কথা বলতে ওদের লেট হয়ে যাবে। তাই জলদি বাড়ি চলে এসেছি, কোনো বাহানা দিয়ে বন্ধুর সাথে চলে আমি বাড়ি যেতে হবে, এই সমস্যা ওই সমস্যা করে চলে এসেছি। এসে সেই ভিডিও এডিট করেছি, এডিট করে আবার এখানে তো আমার ঘরে নেটওয়ার্ক পায় না, এখানে একদম নেটওয়ার্ক পায় না। বাইরে যেয়ে সেই মশার কামড় খেয়ে দাঁড়িয়ে আপলোড করেছি। আপলোড করে এসে এখানে এই দেখো ঘর বাড়ি সেভাবে মানে পড়ে আছে বিছানায়, এইখানে আমি কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ঘুম থেকে উঠে এই ভিডিও আর শেষ করছি। তাই এরকম জীবন চলছে, আর জানি না কোনো দিন ভাইরাল হতে পারবো কিনা। যদি হতে পারে তো এই স্মৃতিগুলো তোমাদের বলে রাখি। দেখো এইভাবে ঘুমিয়ে পড়েছি, কখন ভিডিও এডিট করে এসে আপলোড করে
তো এইভাবে শেষ করছি দিনগুলো। তা চলো, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর আমার এরকম ভিডিও করতে ভালো লাগে, পরিবারের সাথে মিশতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে ভিডিওগুলো কমেন্ট করতে। তো কমেন্ট একজন ভাইয়ের মধ্যে কমেন্ট করেছে 1-2 মাসের মধ্যে, নাইস বলে একটা কমেন্ট করেছে আমার পরিচিত এক ভাই, সত্যি ভালো লাগলো। আর তোমরাও কমেন্ট করো কেমন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও। আমার তো এই স্বপ্ন ছিল বহুত কিছু, তাই তার মধ্যে একটা ইউটিউবার হওয়া। জানি না কবে হতে পারবো, কবে ভগবান সায় দেবে এবং তোমরা সাপোর্ট করবে। চলো বাই, লাভ ইউ অল, দেখা হবে কালকে আবার নতুন ব্লগে। বাই।